ক্ষমতায় আসতে না আসতেই ইরানের সঙ্গে যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। সিরিয়ার আসাদ সরকারের পতনের পর দেশটিতে অন্তত 500 হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছে যে তার দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে কিনা। এর জবাবে মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে ট্রাম্প বলেন, যে কোনো কিছু ঘটতে পারে, এখন অত্যন্ত অস্থির পরিস্থিতি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো ইউক্রেন রাশিয়াতে ক্ষেপণাস্ত্র ছুড়ছে, এটা যুদ্ধের তীব্রতা আরও বাড়াবে। এর আগেও ইরানকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন সরকার জানায়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে রেখেছে, তবে এই অভিযোগ অস্বীকার করেছে তেহরান। ট্রাম্পের প্রথম আমলে 2020 সালে IRGCর শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানিকে বিমান চালিয়ে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র। এরকম আরো গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ। অবৈধ বাংলাদেশি ধরতে ভারতে বিশেষ অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। বুধবার 11 ডিসেম্বর শহরটির কালিন্দী কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথি যাচাইয়ের মধ্য দিয়ে বিশেষ এ অভিযান শুরু হয়। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর LGPK সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর দিন দিল্লি পুলিশের বিশেষ অভিযান শুরু হয়, যা 2 মাস ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে বলা হয়েছে, LG সাক্সেনা কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দেয়। চিঠিতে দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ পাওয়ার পর বুধবার পুলিশের একদল সদস্য এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি চালায়, সেখানকার বাসিন্দাদের প্রয়োজনীয় কাগজ নথি যাচাই করে। তবে প্রথম দিনের অভিযানে কোনো অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে কিনা সে বিষয়ে ANI এর প্রতিবেদনে কিছুই বলা হয়নি। তারা জানান, অভিযানে যেসব বাংলাদেশিদের কাছে ভারতের অবস্থানের কোনো নথিপত্র পাওয়া যাবে না, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। উল্লেখ্য, কয়েকদিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল LG সাক্সেনার সঙ্গে দেখা করে দিল্লিতে অবৈধভাবে প্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ সময় তারা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধে জোর দাবি জানান। এরকম আরো গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।